ভাঙড়ে ফের রক্তাক্ত সংঘর্ষ, প্রকাশ্যে কোপানো হলো খুনকাণ্ডের অন্যতম আসামিকে। সোমবার দুপুরে ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের সামনে ঘটে যায় চাঞ্চল্যকর এই ঘটনা। তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনকাণ্ডের অন্যতম অভিযুক্ত রফিকুল খানের ওপর আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারে কোপানো হয় তাকে। গুরুতর জখম অবস্থায় রফিকুল খানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে বিজয়গঞ্জ থানার পুলিশ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বিজয়গঞ্জ বাজার সংলগ্ন এলাকায় খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। সেই ঘটনায় গ্রেফতার করা হয় রফিকুল খানকে। প্রায় 5 মাস আগে জামিনে মুক্তি পেলেও আতঙ্কে এলাকায় ফিরছিলেন না তিনি। কিন্তু সোমবার ব্যক্তিগত কাজের সূত্রে বিডিও অফিসে আসতেই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন। তদন্তে উঠে এসেছে জমি সংক্রান্ত পুরনো বিবাদ ও এলাকা দখলকে কেন্দ্র করে রাজ্জাক খুনের ছক কষা হয়েছিল। অভিযোগ, মোফাজ্জল মোল্লা ও আজহারউদ্দিনের সঙ্গে মিলে এই ষড়যন্ত্রে সামিল ছিলেন রফিকুল। পুলিশের দাবি, খুনের সময় চপার দিয়ে রাজ্জাক খাঁর গলায় কোপ মেরেছিলেন রফিকুল নিজেই। এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে, এটা কি প্রতিশোধমূলক হামলা নাকি বড় কোনো চক্রের ইঙ্গিত লুকিয়ে রয়েছে এর পিছনে? সম্পূর্ণ ঘটনায় কোনো বড় মাথার যোগ রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ভাঙড়ে এই ঘটনার পর ফের চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, জিআই।